মিতালি আমারে ছাড়িয়ে যাইস রে, তুই মরিস রে মিতালি, তুই মরিস রে, আমারে ছাড়িয়ে যাইস রে। তুমি আমারে বাঁচাতে আইসে না পরিতোষ, আমি এই মুখ তোমারে আর কখনো দেখাতে পারবো না পরিতোষ। তুই তোর মুখ দেখাস রে, তা তুই আমারে ছাড়িয়ে যাইস রে। তুমি আবার আউট রেটে চলে যাও পরিতোষ, আমি আমার এ জীবন আর রাখবো না। আমি তোমারে বাপ্পা রাজের মতন ভালোবাসি, তোমারে তুই আমি কোনো জায়গায় যাবো না। আমি তালি তোমারে নিয়ে যাবো আমি। ওটো ওটো মিতালি ওটো, তুমি আমারে কেন বাঁচালে পরিতোষ, কেন বাঁচালে কেন? মিতালি তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি, তুমি আমারে না চালাইয়ে লাইনি মরতে আইতো কেন? আমি কি কোনো অপরাধ করে ফেলাইছি? অপরাধ তুমি করনি পরিতোষ, অপরাধ করে ফেলাইছি আমি। আজকে আমি খুব অসুস্থ পরিতোষ। মিতালি তুমি অসুস্থ, তা তুমি আমারে কর, তোমারে আমি আমার বাড়ির ছাগল বেঁচে ডাক্তার যাবো। আমি তাহলে তোমার কি আছে? আমি কয়েকদিন ধরে কিছু খাতে পারি না, যা খাই খাবার সাথে বমি হয়ে পড়িয়ে যায়, আর কোনো খালি টক জিনিস খাতি যারে। চলে তা কাটছে রে, আমি তো আর গাছে উঠতে পারিনি, তা সামনে কইয়ে গাছের চেয়ে তেঁতুল পড়া ভালি, তুই পেট ভরে খাচ্ছে রে। তুই চল এখন বাড়ি চল, তোরে নিয়ে যৌবন ডাক্তারের কাছে যাবানি, ও তোরে ঠিক করিয়ে ফেলাবে নে। ও যৌবন এই চেম্বারের তে বার হয়ে একটু রাস্তার দিকে আয়, রুগী নিয়ে আইছি। কি সমস্যা? সন্তানতের সমস্যা নাকি ডেলিভারি প্রবলেম? এই সামলা একটু কথাটুকু বলে কি, আমি পরি তোর 70+ বয়স আমার, আর এর পর 10 বছর বিদেশ, সন্তান হবার তো কোনো সম্ভাবনাই নেই। এমনি টক্কার চাচ্ছিস তুই তাই না? ডাক্তারের সাথে ডেলিভারির একটা সম্পর্ক থাকে, আর আমি হলাম যৌবন ডাক্তার, মানে MBBS ফর মেসেজিং। তারপরেও দেখি একটু চেক করে দেখি। তাহলে কি হয়েছে তোমার? খারাপ ডাকতেছে? খারাপ দেখার তো কোনো প্রশ্নই নেই, মিতালি তো মা হতে চলেছে।